শোষিত নিপীড়িত সংগঠিত মানুষের দল আপনাকে আর ওই আপনার আশ্রিত সমাজবিরোধীদেরকে টেনে হিচড়ে নামিয়ে আনবে জনগণের দরবারে। আর সেই জনগণের পুরোভাগে দাঁড়িয়ে আমি আপনার মতো শয়তানদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বলবো, আমি অন্যায়, আমি উল্টা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিশুদ্ধর কাল শনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি অক্ষয় অময়, আমি অজয় অমর অক্ষয়, আমি অক্ষয়, আমি দানব মানব দেবতার ভয়, আমি বিশ্বের চিরদুর্জয়। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं भूलो। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं भूलो। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। বন্ধ করো ওই হাসি, বন্ধ করো ওই হাসি। শুনলে আমার সাহসে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আমি থেকে ফিরছি পাহাড় জঙ্গলের পর, হঠাৎ শুনতে পেলাম একটা লেডি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। ছুটে গেলাম আমি ওই জঙ্গলের দিকে। তারপর গিয়ে দেখলাম একদল হয় না, একটা জোয়ানি লেডি নরম মাংস ছিঁড়ে খাচ্ছে। ছোট্ট করে চিৎকার করে আমি ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। সামনে ছিল একটা কালো পাথর, সঙ্গে সঙ্গে তুলে ওই জানোয়ারের দিকে ছুড়ে মারল। সঙ্গে তিনটে জানোয়ারের মধ্যে একটা লাশ পড়ে গেল, লাশ আর দুটো ভয়ে পালিয়ে গেল। তারপর আমি এই বেহুশ রেডিটাকে তুলে নিয়ে এসে চোখে মুখে পানি দিলাম, কিন্তু না, তার বিশ্বাস এই পৃথিবীতে আর আসতে পড়বে না। পর আমার ভালোবাসা, আমার ভালোবাসার চাবিগুলো ছেড়ে কুচি কুচি করে দিয়ে গেল, কুচি কুচি করে দিয়ে গেল। লেখিন আমার ভালোবাসা আমাকে নিয়ে বাসা বাঁধতে পারেনি। এই সূর্য আর কারোর কাছে ভালোবাসা পাইনি। একটুখানি ভালোবাসার জন্য যেখানে আমি ছুটে গেছি সেখানে পেয়েছি ফিঙ্গা, লাঠি আর অবজ্ঞা। সেই অবজ্ঞা ঠোঁটকার মাথায় নিয়ে এই সূর্য মানুষ হতে চেয়েছিল, কিন্তু এই বেমানের দুনিয়া, এই ইনসান দুনিয়া সূর্যকে মানুষ হতে দেয়নি। তাই মানুষ সূর্য আজ গুন্ডা বলেছে, হাতে তুলে নিয়েছে সারা চাকু। সূর্যের দিন খারাপ হয়ে যায়। সরকার বলেন এই চাকুটা ছুড়ে দেয় দুজনের কলিজা লক্ষ্য করে। চাকু গেঁথে যায় দুজনের কলিজায়। খুন ছোটে খুন, প্যার কা খুন, মোহব্বত কা খুন। আমাকে চিনতে পারছিস না? আমি সব কিছু রেডি আছে তো? আর একটা কথা, সামনে একটা কথা, ঘরের সামনে পুলিশ। শয়তান চাষুয়াতে বেরিয়ে পড়ছে। সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনসান। শয়তানের দু চোখে আগ জ্বলছে, আগ। আমি ছোট্টলার বোমার পেটে গাড়ি দাঁড়িয়ে থাকবো, দেখিয়ে দেবে। আমি পেছনের পাইপ দিয়ে ওই অফিসারের কামরায় পৌঁছে যাবো। তারপর ওই অফিসারের তাজা খুনে দুহাত রাঙিয়ে আমি আবার চলে যাবো ওই চৌরাস্তার মোড়ে। গাড়ির দরজা খোলা থাকবে, চলবে কাজ হাসিল করে আমরা পৌঁছে যাবো রাজগঞ্জের ট্রেনে। ঠিক আছে বাবা,
চিনতে পেরেছিস তাহলে? এতদিন পরে তুই আমাকে ভুলতে পারছি? তুই আমার ছোটবেলাকার বন্ধু, এত সহজে কি তোকে ভোলা যায়? তা এতদিন ছিলি কোথায়? রং তুলি হাতে নিয়ে ভারতবর্ষের পথে কাছে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু কেন জানিস? শুধুমাত্র একটা ছবির জন্য। এখনো তুই ছবি আঁকিস? হ্যাঁ আঁকি, ছবি আঁকাটা তোমার জীবনের হবি, কিন্তু বর্তমানে ভারতবর্ষের ছবির কোনো সাবজেক্ট নেই। হাস্যকর জিনিস। হাস্যকর নয় রে জয়ন্ত, হাস্যকর নয়, এটাই বাস্তব সত্য। যে দেশের হাজার হাজার কালো বাজারে চিটফান্ডের মালিক সুদীপ্ত সেনেরা 5 স্টার হোটেলে বসে খুশির জোয়ারে ঘন্টায় ঘন্টায় কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, অথচ সেই দেশের শতকরা 50 জন মানুষ দুবেলা দুমুঠো খাবারের আশায় 2 টাকা রেশন তোলার জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই কথাগুলো রাজনৈতিক রণমঞ্চ বললে হাততালি পেয়ে যেতি, জয়ন্ত, এখানে নয়। যে দেশে কোনো নীতি নেই সেই দেশে আবার রাজনীতি। এই দেশে নীতি হচ্ছে, রাজনীতি হচ্ছে নেতা মন্ত্রীদের মনে করা নীতি, যেখানে বিচারের বাড়ি নীরবে নিভিতে কাঁদে। তাই দোষীরা মুখ খুলে ধরে দোষ জেল খেটে মরে। সুন্দর গল্প, বলে যা, আমি শুনছি। যে দেশের মানুষকে আজও ফুটপাতে হাসপাতালে ফুটপাতে বসে বিনা চিকিৎসায় কুকুর বিড়ালের মতো মরতে হয়, যে দেশের ছোট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলের ভাত খেয়ে বড় হতে হয়, যে দেশের মেয়েদের স্কুল কিংবা পথ চলতে গিয়ে রক্ষিতা হতে হয়, সেই দেশে মানুষের কাছে বাড়ি গাড়ি পার্টি সোসাইটি স্বপ্ন দেখাটা আমার কাছে অপরাধ। অপরাধ তোর কাছে, যার ক্ষমতা নেই তার কাছে। ক্ষমতা আমারও আছে, যন্ত্র ক্ষমতা আমারও আছে। এখনো আমার একটা ছবি হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে চায়। আরে ওসব ছেড়ে দে, তুই পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি সত্যিকারের পাগল নই বলে আমি আমার ছবির হাত ধরে তোদের শহরের নরক থেকে এই বাংলার সবুজ মাটিতে নিয়ে এসেছি, যেখানে আজও সন্ধ্যাবেলায় তুলসী গলায় প্রদীপ জলে শাঁখ বাজে, বাইরের মুখে ঘরে ঘরে শোনা যায় লক্ষ্মীর পাঁচালী। আরে যা যা, তোর ওই প্রস্তাবের দিন দেখি কেউ কোথায়, এই কোলাজকে তুই ধরাতে পারবি না। এই বস্তির জন্য টাকা, এই জীবনে বাঁচতে গেলে শুধু চাই টাকা। টাকা ছাড়া এক পা এগোনো যাবে না। টাকা, যার কাছে টাকা আছে তার এক হাতে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, আর আর কাছে থাকবে মৃত্যুর সাথে দোস্তি। দোস্তি করা যায় না তো, মৃত্যু চিরন্ত সত্য। মৃত্যুর ডাক যদি আসবে, কোটি কোটি টাকার বিনিময়ে সেদিন তাকে ঠেকানো যাবে না, ঠেকানো যাবে না। তোর এই ভোগবিলাসের স্বপ্ন বন্ধ করে এই বাস্তবের ভাবতে ফিরে আয়। তোর এই কান্নার গল্প তুই বন্ধ কর। কাব্য কবিতার গল্প নয় রে পলাশ, এখন অনেক সময় আছে। তুই এই চোখ ঠান্ডা নয় কাছে স্বপ্ন না ভেঙে আমার হাত ধরে এই মাটির পৃথিবীতে নেবার তোকে আমি আলোর ঠিকানায় পৌঁছে দেবো। অসীম
বসে আছে? মনে হারিয়ে বসে আছো নাকি মধ্যে চুরি করে নিয়ে পালাচ্ছে রে? হাসি নয় তোকে, হাসি নয়, সত্যি আমি হারিয়ে গেছি। কোথায়? আমার স্বপ্ন সুন্দরী মোনালিসার হৃদয় মাঝে। সত্যি সত্যি সত্যি, কারণ আমি তোমাকে সাজিয়েছি সেই রূপে, যার পরনে থাকবে লাল পাট শাড়ি, কপালে থাকবে তোমার সূর্যের মতো লাল টকটকে সিঁদুরের টিপ, আর স্মৃতিতে নারীর একান্ত কাম্য স্বামীর দেওয়া এক টিপে সিঁদুর, যে ঘোমটা টেনে আমার পাশে বসে। এই, আজকাল তুমি কবিতা লিখছো নাকি? কই না তো। তাহলে কি রবীন্দ্রনাথের কবিতা পড়ছো? কেন কেন? তোমার কথার মধ্যে যেন কাব্য কবিতার গন্ধ পাচ্ছে কিনা তাই। শুধু কাব্য কবিতার গন্ধ? মনের ভাষা বলতে পারছো না? পারিনি বললে তবে ভাবছি তোমার এই ভালোবাসা যোগ্য মর্যাদা আমি নিতে পারবো। আসলে 100
পাহাড় জঙ্গল পেরিয়ে ছুটছেন আমার বুকে খুনের পিয়াসা। ওই শয়তানটা আমাকে জড়িয়ে ধরতে চাইছেন। শিরায় শিরায় রক্ত ধাক্কা খেয়ে কাঁপছেন, খুন কাঁপছে, নাপরাধ ঝাঁপিয়ে পড়তে চাইছে। তুমি